হ্যালো সবাইকে। আমি জানি আমি মাঝে মাঝে উদ্ভব হই আর একটা 5 দিনের স্টোরিকে 1 মাসের গল্পে পরিণত করি। এটা ছিল ভীমতালের সেই দিন যেদিন আমরা ছেড়ে বেরিয়ে যাব রানীক্ষেতের উদ্দেশ্যে। হোটেলের রুম থেকে তোমাদের ভিউটা দেখালাম, এরপরে বেরিয়ে গেছি, যেটা বিধ্বস্ত অবস্থা আমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে, কারণ 1.5 ঘন্টা জার্নি আমাদের পরিণত হয়েছিল 6 ঘন্টা জার্নিতে। কারণ পাহাড়ের রাস্তা চারিদিকে এমন অবস্থায় ছিল, কোথাও ধস নেমেছে, কোথাও আবার রাস্তা জ্যাম। এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল দেবছায়া, যার এক পাশের ভিউটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর এক পাশে পরের দিন শেয়ার করব। আমি এই দিকের ভিউটা দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, আর এদিনকে পৌঁছে এত সুন্দর ওয়েদার আর এত ভালো ভিউ পেয়েছি, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গায় আমি একটা হোটেল বুক করেছি কিছু না ভেবেই। রানীক্ষেতের মধ্যে সত্যি খেতে দাঁড়িয়ে আছি, এত সুন্দর, সত্যি রানীর মতনই ক্ষেত জায়গাটা। কি দারুণ সুন্দর জায়গা, দারুণ এই ক্ষেতটাতে দাঁড়িয়েই আমি প্রচুর ভিডিও বানিয়েছি। যতটা না ভিডিওতে সুন্দর লাগছে, নিজের চোখে দেখে ততটাই সুন্দর। মানে মানে আমি এক্সপ্লেন করতে পারছি না জায়গাটা কতটা সুন্দর। ঠিক আমার মতোই অবস্থা আমার ক্যামেরাম্যানের, সুতরাং সে যতটুকুনি রেকর্ড করতে পেরেছে তার থেকেও অসম্ভব সুন্দর ছিল আমাদের। আমরা এখন রানীক্ষেতের সত্যিই একটা সুন্দর খেতে ঘুরে বেড়াচ্ছি। ওইখানে আমাদের হোটেল, এখানে কিছু দিদিদের সঙ্গে আলাপ হলো, ওনারা বাঙালি, দিল্লি থেকে ওনারা এসেছেন। আমি তো বাংলায় তার বলছি দেখে ওনারাই বাংলা আমার সঙ্গে বললেন। ওনারা 2 সপ্তাহ ধরে আছেন, এদিক থেকে সমস্ত নন্দা দেবী ত্রিশূল সমস্ত চূড়াগুলো দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা মাইরি, উফ এক্সিলেন্ট। চারদিকে ক্ষেতটা কত সুন্দর, এই ফাঁক দিয়ে আল দিয়ে আমরা উঠে চলে এসেছি। দেখো কি একটা, ওইদিকে তাকালে দেখা যাবে মেয়েরা সব কত এখানে কাজ করে। এত এখন সন্ধ্যে 6টা বাজতে যায়, মাথা ভর্তি করে সব ওদের জ্বালানি তুলে নিয়ে যাচ্ছে। কি অপূর্ব জায়গা। এখানে এসে আমার একটাই কষ্ট হয়েছে যে আমি এখানে 1 দিনের জন্য এসেছি। গোটা 5 দিনের জন্য আসলে হয়তো মনটা ভরে যেত। চলো আজকের মতো ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিওয়ে আমি এর একটা পার্ট শেয়ার করব।